বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় রাফিনিয়া ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। ফলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখন নতুন পরিকল্পনা সাজাচ্ছেন। তার মূল ভরসা হতে যাচ্ছেন নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পান রাফিনিয়া। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার ডান উরুর পিছনের পেশিতে চোট ধরা পড়ে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনও নিশ্চিত করেছে যে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না, যদিও টুর্নামেন্টের বাকি অংশে ফেরার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। রাফিনিয়ার অনুপস্থিতি ব্রাজিলের জন্য অবশ্যই বড় ক্ষতি, কারণ গত কয়েক বছরে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি, ড্রিবলিং এবং গোল তৈরির ক্ষমতা ব্রাজিলের আক্রমণকে ভিন্ন মাত্রা দিয়েছে। তবে কোচ আনচেলত্তি মনে করেন এই সংকট সামাল দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি তার দলে রয়েছে। সবচেয়ে বড় সুখবর হলো নেইমারের প্রত্যাবর্তন। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু এখন তিনি পুরোপুরি অনুশীলনে ফিরেছেন এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি। আনচেলত্তি স্পষ্ট ভাষায় বলেছেন, নেইমার ম্যাচের জন্য প্রস্তুত এবং প্রয়োজন হলে শুরু থেকেই মাঠে নামতে পারবেন। তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে এমন একটি ম্যাচ যেখানে জয় পেলে নকআউট পর্বের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। মরক্কোর বিপক্ষে গোল করে এবং হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। অনেক বিশ্লেষকের মতে এখন ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। রাফিনিয়ার ইনজুরির পর ভিনিসিয়াসও সতীর্থদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুরো দল রাফিনিয়ার জন্য হতাশ, তবে সবাই আশা করছে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন। একই সঙ্গে ভিনিসিয়াস জানিয়েছেন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। স্কটল্যান্ড ম্যাচটি 2 দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল এখনও অপরাজিত থাকলে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করতে ভালো ফল প্রয়োজন। অন্যদিকে স্কটল্যান্ডও নকআউটে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া হয়ে মাঠে নামবে। সব মিলিয়ে রাফিনিয়ার ইনজুরি ব্রাজিলকে কিছুটা চিন্তায় ফেললেও নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম নতুন আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয় আনচেলত্তির পরিকল্পনা কতটা সফল হয় এবং ব্রাজিলের তারকারা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নিজেদের সামর্থ্যের সেরা প্রদর্শন করতে পারেন কিনা।